নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের আগে ফের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা দেখা করলেন স্ক্রিনিং কমিটির সাথে। দিল্লিতে হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা নির্বাচনের প্রার্থী কে হবেন, প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক বলে সূত্রের খবর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা দেখা করলেন স্ক্রিনিং কমিটির সাথে। কথা বলবো আমাদের প্রতিনিধি আদিত্য রায় জুড়ে গেছে টেলিফোন লাইনে। আদিত্য, কংগ্রেস নেতৃত্বরা ফের গেলেন দিল্লিতে এবং স্ক্রিনিং কমিটির সঙ্গে বৈঠক করলেন। কি উঠে আসছে আজকের বৈঠকের মধ্য দিয়ে? দেখো সুপ্রীতি, একটা বিষয় যেটা দেখাই যাচ্ছে যে যতই লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে ততই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দল, অর্থাৎ শাসক দল বিজেপি অথবা শাসক দলের কথা যদি বলি, কেন্দ্রীয় ক্ষেত্রে এনডিএ এর যদি কথা বলি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীদের অবশ্যই যে জোট রয়েছে ইন্ডিয়া ব্লক, তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবেই কিন্তু ফোরফ্রন্টে আসতে এবং কোনো জায়গাতেই যাতে তাদের সেখানে পিছুপা না হতে হয়, কোনো জায়গাতেই যাতে ভোটের না হয়, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। একই রকম ভাবে ত্রিপুরার উপরও কিন্তু নজর রয়েছে। যেরকম ভাবে নজর রয়েছে শাসক দল বিজেপির, একই রকম ভাবে নজর কিন্তু অবশ্যই রয়েছে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য দলগুলোর, বিরোধী দলগুলোর। স্বাভাবিকভাবেই আমরা জানি, এখনো পর্যন্ত যেটা আমরা জানি যে ইন্ডিয়া ব্লককে এক প্রকার লিড করছে কংগ্রেস, এবং সেই ক্ষেত্র থেকে কংগ্রেসের একটা বড়সড় ভূমিকা কিন্তু গোটা দেশ জুড়ে রয়েছে। এবং স্বাভাবিকভাবে যেহেতু সব থেকে পুরনো দল কংগ্রেস, এবং সেই দিক থেকেই তার পাশাপাশি সব থেকে বৃহত্তর দল, বিভিন্ন রাজ্যে তার প্রেজেন্স রয়েছে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ইন্ডিয়া ব্লকের লিড করাটাই অনেকটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসকে অনেক জায়গাতেই বেগ পেতে হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু প্রায় পরিষ্কার। তবে ত্রিপুরা রাজ্যে যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানে কাকে প্রার্থী করা হবে কংগ্রেসের পক্ষ থেকে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে, নানান কিছুই কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের যে প্রার্থী নির্বাচন, তাকে কেন্দ্র করে বেশ গুরুত্ব দিয়ে কিন্তু বৈঠকের পর বৈঠক হচ্ছে। এবং কিছুদিন আগে আমরা জানি স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে কিন্তু অনেকে এসেছিলেন ত্রিপুরা রাজ্যে এসে সেখানে দেখা করেছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষের যে কি চাহিদা, কাদেরকে চাইছেন, যারা সদস্যরা রয়েছেন কংগ্রেস কমিটির, তারা কাকে চাইছেন, বা তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কাদের যোগসূত্র বেশি রয়েছে, সেই সবকিছুই কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এবং সবকিছুর মাধ্যমেই সবকিছু হয়ে গেলে পরেই যে প্রার্থী নির্বাচন হবে তা কিন্তু আদিত্য, বলার এই অপেক্ষা জায়গাতে রাখে না। দাঁড়িয়ে দিল্লিতে যে বৈঠক চলছে, সেই বৈঠকে মথার সঙ্গে রাজ্যে যে বৈঠক হয়েছে সেই সম্পর্কে কি কোনো আলোচনা হবে বা হয়েছে? দেখো দেখো সুপ্রীতি, একটা বিষয় রাজনীতির যেহেতু নিয়ে সেই বিষয়ে আলোচনাটা হতে চলেছে, সেখানে কিন্তু তোমাকে জানিয়ে রাখি, সেই যে বৈঠক হয়েছে দিল্লিতে এবং সেটা স্ক্রিনিং কমিটির সঙ্গে হয়েছে, সেই স্ক্রিনিং কমিটির বৈঠকে কিন্তু সেখানে রাজ্যের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন আশিস কুমার সাহা, তিনি উপস্থিত ছিলেন। একই রকম ভাবে বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে সব রকমের আলোচনা যে হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, যেমনটা আমি বলছিলাম যে কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মূল বিষয় হচ্ছে যে প্রার্থী নির্বাচনে যে ফোরফ্রন্টে ছিল সেই আলোচনার, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, অবশ্যই মথাকে নিয়েও আলোচনা হয়েছে এবং বিজেপিকে কিভাবে ঠেকানো যায় সবকিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এই মিটিং এ। অবশ্যই সেখানে এআইসিসি সেক্রেটারি জারিতা লাইটফ্লাং উপস্থিত ছিলেন, ত্রিপুরা কংগ্রেসের প্রদেশ কংগ্রেস ইনচার্জ গিরিশ চোদনকর সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ তোমাকে স্বাভাবিকভাবে বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ হাই লেভেল মিটিং হয়েছে কংগ্রেসের, এবং সেখানে ত্রিপুরা রাজ্যের এই যে দুটো সিট, এই দুটো সিটকেও বেশ গুরুত্ব দিয়েই যে দেখছে কংগ্রেস, তা কিন্তু বলার অপেক্ষা কোনোভাবেই রাখছে না আদিত্য, এই এই মুহূর্তে জায়গাতে দাঁড়িয়ে। দাঁড়িয়ে মথার এই যে অনশনের ডাক, সেই অনশনকে কেন্দ্র করেও কি বৈঠক হয়েছে বা আলোচনা হবে? দেখো সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আমরা জানতে পেরেছি, আমাদের সূত্রের খবর যেটা রয়েছে, আশিস কুমার সাহা তিনি জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে যে কথাটা তিনি বলেছেন যে তাদের সাজেশন যেগুলো রয়েছে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে, সেটা তিনি জানিয়ে দিয়েছেন স্ক্রিনিং কমিটিকে, এবং স্ক্রিনিং কমিটির ডিসিশনই ফাইনাল হবে। কিন্তু তার পাশাপাশি অন্য কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে কিন্তু পরিষ্কার তিনি কিছু জানাননি। কারণ কি, সেখানে সাংগঠনিক অনেকগুলো বিষয় রয়ে গেছে, তাদের কি স্ট্র্যাটেজি হতে চলেছে আগামী দিনে সেই বিষয়টাও রয়ে গেছে, এবং কিভাবে সেখান থেকে ফিরে এসে কংগ্রেস কিভাবে এগিয়ে যাবে ত্রিপুরা রাজ্যে, তা নিয়েও কিন্তু নানান বিষয় কথা হয়েছে। কিন্তু পরিষ্কার ভাবে যেমনটা আমি বলছিলাম সুপ্রীতি, কোনো কিছুই কিন্তু জানা যায়নি, এবং কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সেই কথাই জানিয়েছেন। আরো একটি বিষয়, যেখানে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে 100 জনের যে তালিকা, যে প্রার্থী তারা ঘোষণা করবেন গোটা দেশের, এবং তারই মধ্যে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার
তিনিও জানিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে বা মাসের শেষেই প্রার্থীদের নাম তারা ঘোষণা করবে। তাহলে কোথাও গিয়ে কি এই রাজ্যের প্রার্থী কারা হবেন সেটা কি ঠিক হয়ে গেল এই বৈঠকের মধ্যেই? দেখো সুপ্রীতি, যেমনটা আমি বলছিলাম যে এই কথাটা অবশ্যই জানার চেষ্টা করা হয়েছে আশিস কুমার সাহার কাছ থেকে বা বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছ থেকে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো কিছু স্পষ্ট উত্তর কিন্তু তারা এখনো দেননি। তবে হ্যাঁ, মোটামুটি যে তাদের সাজেশন যেটা গেছে, ত্রিপুরা রাজ্যের যারা প্রদেশ নেতৃত্বরা রয়েছেন তাদের পক্ষ থেকে যে সাজেশন গেছে, সেই থেকে খুব একটা চেঞ্জেস হবে এমনটা কিন্তু মনে হয় না। কারণ কি, সেই জায়গাতে দাঁড়িয়ে, কারণ রাজ্যের যারা প্রদেশ নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু রাজ্যের মানুষের পালসটা জানেন, বা রাজ্যের যারা কংগ্রেসের কর্মীরা রয়েছেন তাদের পালসটা জানেন, এবং যেহেতু পালসটা জানেন সেই দিকটা অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে তারাও অবশ্যই সেদিকটা খেয়াল রাখবে, এবং সেদিকটা খেয়াল রেখেই যদি না এমন কিছু হয় যেখানে কেন্দ্রীয় নেতৃত্বদের তীব্র বিরোধিতা রয়েছে, সেটা ছাড়া, সেই বিষয়টা ছাড়া কিন্তু এক প্রকার বলাই যায় যে সাজেশন যেটা গেছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের পক্ষ থেকে, সেটাই মোটামুটি সেটাই হবে, এবং সেইভাবেই প্রার্থী নির্বাচনও হবে এমনটা কিন্তু প্রায় বলাই যায়। তাই এক প্রকার এখান থেকে যে সাজেশনটা গেছে, এখান থেকে যে কথা গেছে, সেটা প্রায় ঠিক অবস্থাতেই রয়েছে এমনটা কিন্তু বলা যায়। রাজনৈতিক মহলের অন্ততপক্ষে সেই ধারণা। একেবারে ধন্যবাদ আদিত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা দেখা করলেন স্ক্রিনিং কমিটির সঙ্গে। দিল্লিতে হয়েছে বৈঠক এবং এই বৈঠকের মধ্য দিয়ে সম্ভবত প্রার্থী একেবারে চূড়ান্ত, এবং সেই জায়গায় প্রদেশ সভাপতির যে বক্তব্য ছিল 24 থেকে 25 তারিখের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে এবং এই সম্পর্কে বৈঠক হবে, ঠিক সেই মোতাবেক বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হলো। এবং সামনেই যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে কংগ্রেস, তার বলার অপেক্ষা রাখে না। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।